হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সর্ষের খোল ব্যবহার করে তরল জৈব সার তৈরি করা যায়। একটি বালতিতে 5 লিটার জল এবং একটি ওজন মাপার মেশিন নিন। আপনার কলের জল খুব হার্ড হলে আরও ওয়াটার ব্যবহার করা ভালো। আমার কলের জল খুব হার্ড, তাই আমি আমার বাড়ির এসি আউটলেট থেকে সংগ্রহ করা জল ব্যবহার করেছি। এটি একটি 100 লিটার বালতি। আমি আমার সমস্ত টবের গাছপালাকে জল দেওয়ার জন্য এই এসির জল ব্যবহার করি। আপনাদের বাড়িতে যদি এসি থাকে তাহলে আপনারাও এসির জল এই রকম ধরে রেখে গাছে ব্যবহার করতে পারেন। এসির জল আরও ওয়াটারের সমান। দেখুন, আমার এসির জলের টিডিএস মাত্র 29 ppm দেখাচ্ছে। ওজন মাপার মেশিনে একটি বাটি রাখুন। টেয়ার বোতাম টিপুন। 25 গ্রাম সর্ষের খোল মেপে নিন। পঁচিশ গ্রাম সর্ষের খোল 5 লিটার জলে দিয়ে দিন। একটি কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছু জায়গা ছেড়ে দিন যাতে বাতাস যেতে পারে। এটি 2 দিন এভাবে রেখে দিন। 2 দিন পর আবার ভালো করে কাঠি দিয়ে নাড়িয়ে দিন। আপনি বাবলস দেখতে পাবেন। জলের টিডিএস পুনরায় পরীক্ষা করা যাক। এটি এখন 487 ppm দেখাচ্ছে। এর মানে পচন প্রক্রিয়া ভালোভাবে চলছে। এই পচন প্রক্রিয়া তাপমাত্রার উপর নির্ভর করে। শীতকালে এটি পচতে আরো বেশি দিন লাগতে পারে। একদিন পর আবার নাড়ুন। টিডিএস আজ 517 ppm দেখাচ্ছে। এখন এই তরল সার ব্যবহারের জন্য প্রস্তুত। তরল সারের শক্তি পরীক্ষা করতে আপনি একটি টিডিএস বা ইসি মিটার ব্যবহার করতে পারেন। পচন প্রক্রিয়া যতদিন চলবে টিডিএস বাড়বে আর পিএইচ কমতে থাকবে। টিডিএস 500 ppm এবং 750 ppm বা ইসি 1 থেকে 1.5 মধ্যে রাখতে হবে। আপনি টিডিএস কমাতে জল যোগ করতে পারেন। আপনি সমস্ত গাছের জন্য এই তরল সার ব্যবহার করতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আরও নতুন গার্ডেনিং রিলেটেড ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।